মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা ভালোই খেলে বেশ, কিন্তু তার খেলা হবে আজকে শেষ। নমস্কার বন্ধুরা, প্রথমে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমার ভালো ক্যামেরা নেই, ভালো স্টুডিও নেই। তো আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো, ভিডিও ফুটেজটা দেখে আপনারা বিচার করবেন যে শুভেন্দু অধিকারীকে যে সাসপেন্ড করা হয়েছিল 1 মাসের জন্য, সেখানে আমি আজকে আপনাদের এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমি এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো যেটা দেখে আপনারা বিচার করবেন যে যদি শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় কাগজ ছেড়া কারণে বিধানসভায় এরকম একটা আচরণের জন্য যদি বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী করা উচিত ছিল তখন সময়, সে অনেক কয়েক বছর আগের কথা, তখন কি করা উচিত ছিল এই ভিডিওর ফুটেজটি দেখে আপনারা মন্তব্য দেবেন অবশ্যই। এই দেখুন 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 মারে, ওই তো কাগজ মারতেছে, এই মারলো এই মারলো, মেরেছে কাগজ মেরেছে। আচ্ছা আবার দেখুন, পুরো ভিডিওটা একটু দেখুন। দেখলেন তো ভিডিও ফুটেজটা, তো আপনারা দেখলেন, আমি আপনাদের ভিডিও ফুটেজ দেখালাম। এখন আপনারা মন্তব্য করে যাবেন যে কি করা উচিত ছিল তখনকার সময়। নিষিদ্ধ করা উচিত ছিল না? অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত ছিল। যখন শুভেন্দু অধিকারীকে আজকে বিধানসভায় এরকম একটা আচরণের জন্য যদি তাকে সাসপেন্ড করা হয়, তাহলে আইনের অনুযায়ী তাকেও করা উচিত ছিল। যে কোনো মানে কি বলবো, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং শুভেন্দু অধিকারী কিন্তু এমন কিছু বলে নাই যার কারণে তাকে অতটা করতে হবে। সে বলেছিল যে কালী পূজা, সরস্বতী পূজায় ব্যাঘাত ঘটানো হয়, এইসব বিষয় নিয়ে সে বিধানসভায় আলোচনা করতে চেয়েছিল। তার প্রস্তাব মেনে নিয়েছে, কিন্তু সে তাকে আলোচনা করতে দেয়নি বলে সে ওই কাজটা করেছে।